বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলের মালিক তিনি। কয়েক মিনিটেই আমেরিকার মাটিতে আঘাত হানার ক্ষমতা রাখে তার দেশ। অথচ বিদেশ সফরে গেলে বিমানের ঝুঁকি নেন না উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। বেছে নেন ধীরগতির এক বুলেট প্রুফ ট্রেন। ৩ সেপ্টেম্বর বেইজিংয়ের সামরিক শক্তির মহামঞ্চে যোগ দিতে আবারও সেই চিরচেনা সবুজ ট্রেনে করেই বেইজিং পৌঁছেছেন কিম। সিনেমার দৃশ্যকেও হার মানানো এই যাত্রা যেন রহস্যে ঘেরা। সোনালী নকশা আঁকা সবুজ কামরা, নীল সোনালী পর্দা, পাশেই কিমের ধোয়া ওঠা সিগারেট। সবকিছু যেন বাস্তবের ভেতরেও এক নাটকীয় থ্রিলার। তবে এই শুধু ট্রেন নয়, উত্তর কোরিয়ার চলমান মোবাইল প্রেসিডেন্সি। 10 থেকে 15 বগির এই ট্রেনে রয়েছে শয়নকক্ষ, অফিস, গোপন বৈঠকের ঘর, নিরাপত্তা কর্মী, চিকিৎসক, এমনকি রেস্তোরাঁ পর্যন্ত। পথে পথে বৈঠক, চুক্তির খসড়া, আবার কখনো পরিবেশন হয় লবস্টার কিংবা প্যারিস থেকে আনা ওয়াইন। কিম ইল সুং থেকে শুরু করে কিম জং ইল, উত্তর কোরিয়ার শাসকদের এই ঐতিহ্য এখনো আঁকড়ে রেখেছেন কিম জং উন। তাই তো সমালোচকরা বলছেন এই ট্রেন কেবল যানবাহন নয়, বরং কিম পরিবারের ইতিহাসের এক রোলিং থিয়েটার। বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে যখন বিশ্ব তাকিয়ে আছে পরমাণু শক্তির দাবার খেলায়, তখন কিমের এই সবুজ বুলেটপ্রুফ ট্রেনই হয়ে উঠেছে নীরব দূত, উত্তর কোরিয়ার কূটনীতির জীবন্ত প্রতীক। মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।